নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেস ব্লগে সবাইকে স্বাগত। আজকে শনিবার, এখন সকাল 8টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে এই যে ঘর গোছানো হয়ে গেছে, বিছানায় বসেই আমি ব্লগটা শুরু করলাম। বা অন্যান্য কাজে লাগবে। আর এখন মেয়ে পড়তে চলে গেছে। আজকে সকালবেলা আজকে দুবার ওর পড়া আছে। সকালেও চলে গেল এখন শ্যামবাজারে, আবার বিকালেও যাবে শ্যামবাজারে। দুবারই আজকে শ্যামবাজারে পড়া আছে। তো চলুন আমি এবার আমার সকালের কাজগুলো শুরু করে দিই। এখন বাসন মাজবো, তারপর ঘর বাড়িগুলো ঝাঁট মোছা সব করবো। চা চলে এসছে, চা খাবে, চলে আসুন। বিস্কুট। I second guess you, I second guess me, I second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. এদিকে আমড়া দিয়ে ডাল করছি। আজকের দুপুরের রান্না হচ্ছে আমড়া দিয়ে ডাল, আর এখানটা পুঁই শাক, কুমড়ো, আলু, বরবটি দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি। আর এখানে আমি মটর ডালের জন্য নিয়ে নেব, মটর ডালের তরকারি হবে, বড়া আলুর তরকারি হবে। তার জন্য টমেটো নিলাম, আদা নিলাম আর লঙ্কা নিলাম, নিয়ে এটা মিক্সিংয়ে দিয়ে দেব, মিক্সিংটা করে নেব। You know what I know. You know what I know. I need to hold you close to me, to me, to me, to me, yeah. এদিকে রান্নার সাথে সাথে আবার যে বাসনগুলো করেছে সেই বাসনগুলো আবার মেজে নিচ্ছি। হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। এবার ঝোলটা হচ্ছে, আলুটা সিদ্ধ হয়ে এসছে। এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো কটা বড়া রেখে দেবো, ওরা ভাত দিয়ে খাবে। আজকে করা হয়েছে ডাল, পুঁই শাকের একটা চচ্চড়ি, আর এই যে বড়ার তরকারি। আর এখানে আছে করলা আলু ভাতে, একটু বড়া ভাজা। এটা মেয়ের জন্য রাখা আছে। মেয়ে এখন পড়তে গেছে, আর আমরা সব খেতে বসে যাচ্ছি। Until your breath fall. It's been too long now. I think that I want to second guess you, I second guess me, I second guess them. Don't second guess me. So come a little closer. পরিষ্কার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এদিকে বাসন টাসন সব মেজে
সব এখানে রেখে দিয়েছি, সব গুছিয়ে রেখে দিয়েছি। আজকে রবিবার, আজকে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, তারপর হঠাৎ 10টার পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আকাশটা যেমন মানে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিল। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্রসহ বৃষ্টি, একেবারে 1-1.5 ঘন্টা একটানা বৃষ্টি হয়ে গেল। সকাল থেকে যে গরম, একটা ভ্যাপসা গরম ছিল, সেই পরিবেশটাকে পুরো ঠান্ডা করে দিল। আর ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে। তুমি আসো না, আমি আর মেয়ে দুজনে চলে গেলাম ছাদে বৃষ্টির মধ্যে একটু ভিজতে। দুজনে খুব মজা করছিলাম ছাদে। আর এদিকে ওর বাবাকেও ডাকছিলাম, কিন্তু ও ভিজতে চাইলো না। ওর একটুতেই ঠান্ডা লেগে যায়, তো ওই জন্য ওর বাবা বৃষ্টিতে ভিজলো না, আমরা দুজনেই ভিজলাম আর খুব মজা করছিলাম ছাদে। আবার ওপরে উঠছি, আমিও উঠি। ভিজতে কি ভালো লাগছে, অনেক দিন পর বৃষ্টি। এই বৃষ্টিতে না ভিজলে হয়? আর ঠিক টাইমে আজকে বৃষ্টিটা হয়েছে। আসো না, তুমি আসো, স্নান করবে না? চলে আসো। এতে একটু গরম জল নিয়েছি, কুসুম কুসুম গরম জল নিয়ে এতে 1 চামচ চিনি আর 2 চামচ ইস্ট নিয়েছি, নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। এইবার এটাকে চাপা দিয়ে রাখবো আধ ঘন্টা। তারপর ময়দাটা মাখিয়ে নেব। 500 গ্রাম ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার এটা ইস্টটা ফুলে কত সুন্দর হয়ে গেছে। এইবার এইটা দিয়ে মাখবো। তার সাথে একটু নুন দিয়ে দেব। এটাকে এবার সুন্দর করে এটা মাখিয়ে নেব। মাংসটা রেডি হয়ে গেছে। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো সব দিয়ে মাংসটাকে আমি রেডি করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে মাংসটাকে রেডি করে নিয়েছি। তো দেখো ফুলে কত বড় হয়ে গেছে, একদম ফুলে কত বড় হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মাখবো। এই পিৎজার জন্য আমি এবারে পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো সব কথা কেটে
আছে পেঁয়াজের রিং পিস আছে, ক্যাপসিকাম কেটে নিয়েছি ওই এর উপরে সাজানোর জন্য। এটা মাংসের টুকরো আছে, এটা আছে চিজ, এটা চিলি ফ্লেক্স, এটা অরিগানো, মেয়োনিজ, আর এটা পিৎজা সস। এইবার একটু মোটা করে বেলে নিয়ে এবার কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব, যাতে পিৎজাটা না ফুললে ভালো লাগবে না। এবার পিৎজা পাস্তা সস আর মেয়োনিজ এই দুটো লাগিয়ে নিলাম, ভালো করে হাত দিয়ে ওটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপরে এবার ওর উপরে দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম, মাংস, চিজ, এগুলো সব পর সব লেয়ার দিয়ে দেবো সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে তারপর পিৎজাটা কমপ্লিট হবে। তারপর সেটাকে নিয়ে এবার আগুনের মধ্যে বসিয়ে দেব। গরম করে নিয়েছি, নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে ওর উপরে এই ছোট সরার এটা দিয়ে দিয়েছি। এটা আমি বানিয়েছি আর এইটা আমার মেয়ে বানিয়েছে। দেখি কারটা ভালো হয়। এখন দুজনার প্রতিযোগিতা চলছে। এবার এটাকে চাপা দিয়ে দেব, দিয়ে হয়ে গেছে রেডি। এবার দুটো বসিয়ে দিলাম। আমার এটা 20 মিনিট আস্তে করে দেওয়া থাকবে, গ্যাসটা একদম আস্তে করে দিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর আবার 5 মিনিট একটু জোরে দেব, দিয়ে তারপরে আবার দেব। যে ভয়টা পেয়েছিলাম যে কেমন হবে, খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। আজকে ফাদার্স ডে স্পেশাল পিৎজা সত্যি খুব ভালো হয়েছে। কিন্তু ফাদারের তো খাওয়া হয়ে গেছে, মাদার খাচ্ছে এখন। ফাদারের কেমন লেগেছে? ভালো? আজকে দিনটা বৃষ্টি মুখর দিন, দুপুরে মাংস হয়েছে, রাতে পিৎজা, দারুণ ভালো হয়েছে। তো আজকে ভিডিও সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।